প্রকৃতিকেন্দ্রিক নগর গড়ার জন্য ঢাকা শহরকে প্রথমে ভাঙার প্রস্তাব দিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মাঝার। এক্ষেত্রে কারো চাপিয়ে দেয়া উন্নয়ন গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন তিনি। বিকেলে নগর ইশতেহার বিষয়ক আলোচনায় অন্যান্য আলোচকরা বলেন, প্রায় 2 কোটি মানুষ রাজধানীর অধিবাসী হলেও কেউই নাগরিক হতে পারছে না। শহরকেন্দ্রিক উন্নয়ন বন্ধ করলেই এমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে বলেও আশা প্রকাশ করেন তারা। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে ছিল ন্যায্য নগরীর উন্নয়ন বিষয়ক সেমিনারের আয়োজন। রাজধানীকে বসবাসযোগ্য করাই এর মূল লক্ষ্য। আলোচনায় অংশ নিয়ে নগরবাসীর নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা ও প্রকৃতি রক্ষায় করণীয় তুলে ধরেন বক্তারা। আলোচকরা বলেন, গণ অভ্যুত্থানের পরও দেশে সিন্ডিকেট চলছে, যা দুঃখজনক। নগর উন্নয়নে সিন্ডিকেটের বিষয়টি উঠে আসে আলোচনায়। আগের যে ব্যবস্থাগুলো রয়েছে তো কিছু হলো চেঞ্জ হয়েছে, তবে আগেরটাই হলো এখনো বহাল তবিয়তে আছে। তো এইসব যদি থাকে তাহলে তো আমাদের এই নগর জীবনে নতুন করে যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, যেটা নতুন করে নগর জীবনে আন্দোলনগুলো অনেক বেশি দানা বেঁধেছিল, এগুলো আমরা আসলে এক্সপেকটেশন আমাদের যে জায়গা থেকে অনেক শূন্যতা থেকে যায়। রাষ্ট্রটা আমি যে তৈরি করছি, এই নগর যে আমার পয়সায় চলছে, সেই দায়িত্ববোধ, সেই জবাবদিহিতা এবং এই বাইলেটারাল আমাদের যে অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর থেকেই তো ন্যায্যতা তৈরি হবে। শহরকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বন্ধ না হলে রাজধানীর সমস্যা কখনোই দূর হবে না বলে মত দেন আলোচকরা। নগরমুখী স্রোত বন্ধ করে প্রত্যন্ত অঞ্চল উন্নয়নের দিকে নজর দেওয়ার আহ্বান তাদের। শহর ভাঙতে হবে, কিন্তু এমনভাবে ভাঙতে হবে যে যারা এই ভাঙার মধ্যে, এই ভাঙার যে প্রক্রিয়া, সেই ভাঙার প্রক্রিয়ার মধ্যে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়। সারা দুনিয়ায় তারা যেভাবে শোষণ করে, তাদের যে সকল ইনস্ট্রুমেন্টসগুলো আছে, মেট্রোপলিটন সিটিতে তাদেরই প্রতিনিধিগুলো বাস করে। এইদের খপ্পর থেকে বাইরে এসে আমরা কী করে আমাদের নগরগুলোকে তৈরি করবো, এমনভাবে তৈরি করবো যে নগরটা, ভাবুন যে আজকে থেকে সুলতানি আমলে ছিল। ন্যায্য নগরী গড়ে তুলতে হলে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয় 2 দিন ব্যাপী এই সেমিনার থেকে। কিন্তু দিন শেষে নগর পরিকল্পনা একটি রাজনৈতিক প্রক্রিয়া। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।